পুজোর আলোকসজ্জা এবং বিজ্ঞাপনের গেট তৈরি করতে দেওয়ার দাবি নিয়ে সোমবার জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন মালদা দুর্গাপূজা ফোরামের সদস্যরা। ফোরামের অন্তর্ভুক্ত মালদা শহরের প্রায় 150টির মতো পুজো কমিটির সদস্যরা এদিন একজোট হয়ে জেলা প্রশাসনিক ভবনে যান। সেখানে তারা অতিরিক্ত জেলা শাসক, সদর মহকুমা শাসককে ডেপুটেশন দেন। এরপর সেই একই ডেপুটেশন জমা দেন জেলা পুলিশ সুপার ও ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যানের কাছেও। মালদা দুর্গাপুজো ফোরামের সদস্য তথা মালদা শহরের 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ অভিযোগ করে বলেন, শহরের বিভিন্ন পুজো কমিটি দীর্ঘ বহু বছর ধরে একইভাবে পুজো করে আসছেন। তারা প্রতি বছরই পুজোয় আলোকসজ্জা ও বিজ্ঞাপনের ওভারহেড গেট তৈরি করেন, কিন্তু গত 2 বছর ধরে প্রশাসনের একাংশ এতে বাধার সৃষ্টি করছে। এতে পুজো করতে গিয়ে পুজো কমিটিগুলি সমস্যার মুখোমুখি হচ্ছেন। এই পরিস্থিতিতে মালদা শহরের প্রায় 150টির মতো পুজো কমিটির সদস্যরা আজ জেলা প্রশাসনের বিভিন্ন মহলে ডেপুটেশন দিলেন। সমস্যার কথা তুলে ধরলেন, আলোকসজ্জা ও বিজ্ঞাপনের ওভারহেড গেট তৈরির অনুমতি প্রদানের দাবি জানালেন। দাবি মানা না হলে এবছর তারা আলোকসজ্জাবিহীন পুজো করতে বাধ্য হবেন। মালদা দুর্গাপূজা ফোরামের তরফ থেকে ইংরেজবাজার শহরের কম বেশি ছোট বড় সমস্ত পূজা কমিটি এখানে আছে। দীর্ঘ বেশ কিছুদিন ধরে শহরে দেখা যাচ্ছে প্রশাসনের একটা অংশ বিভিন্ন ক্লাবগুলোকে আমাদের নোটিশ করছে এবং ক্লাবের যে তোরণগুলো করা হয়, যেটা আমাদের ইংরেজবাজার শহরের যে পুজোগুলো, এরা ধরুন 4-5 জেনারেশন ধরে একই রকম পূজা করে আসছে। আমাদের সিনিয়ররা করেছে, আজকে আমরা করছি, আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম করবে। কিন্তু বিগত 2 বছর ধরে লক্ষ্য করছি যে বিভিন্ন ক্লাব সংগঠনগুলোকে তরুণকে নিয়ে প্রশাসনের একটা অংশের তরফ থেকে এক রকমের চাপ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে, যে কারণে বিভিন্ন পূজা কমিটিগুলো পূজা করতে গিয়ে অনেক সময় হোঁচট পেতে হচ্ছে। এই জায়গা থেকে আজকে মালদা দুর্গাপূজা ফোরামের তরফ থেকে আমাদের প্রায় বিজ্ঞাপন দাদাদের তরফ থেকে প্রায় আজকে 150টা ক্লাব আমরা এখানে এসেছি। তাদের সদস্যরা আছেন, প্রচুর মহিলা ক্লাব এসছেন, মহিলা পরিচালিত পূজা কমিটির প্রচুর সেক্রেটারি প্রেসিডেন্ট তারা তাদের সদস্য নিয়ে এসছেন। আমরা আমাদের ফোরামের মাধ্যমে আজকে এডিএম জি স্যারের কাছে গেছিলাম, এসডিও স্যারের কাছে গেছিলাম। যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা আমরা তাদের কাছে তুলে ধরলাম এবং এডিএম জি স্যার, এসডিও স্যার আমাদেরকে আশ্বাসন দিয়েছেন যে তারা আইন নেস নিয়ে সন্ধ্যাবেলায় এই ব্যাপারটাকে দেখা হবে, যাতে আগামীতে কোনো সমস্যা দাবি না মানলে আমরা আমাদের মতন পুজো করবো, লাইট মিন পুজো করবো অন্ধকার। যেখানে প্রশাসনিক প্রধান আমাদের প্রত্যেকের প্রিয় সিএম পাবলিককে বলছেন যে উৎসবে ফিরে আসুন, পুজোতে ফিরে আসুন, সেখানে আজকে মালদা জেলার অন্যান্য ব্লকে নেই, পশ্চিমবঙ্গের অন্যান্য ব্লকে নেই, শুধু ইংলিশ বাজারে কেন? এটা আমরা দরকার হলে সিএম এর কাছে দাবি জানাবো। কেন্দ্রীয় সরকার নতুন শ্রম আইন চালু করার প্রতিবাদে সোমবার মালদায় আন্দোলনে নামল বাম শ্রমিক সংগঠন সিটু। আন্দোলনের অঙ্গ হিসেবে কালা দিবস পালন করল পুরাতন মালদার নারায়ণপুর শিল্পাঞ্চলে। কালা দিবস পালন কর্মসূচিকে সামনে রেখে এদিন সিটু নেতৃত্ব নারায়ণপুর শিল্পাঞ্চলে ইস্ট অ্যান্ড সিল্ক ফ্যাক্টরি সিটু প্রভাবিত শ্রমিকদের নিয়ে নতুন শ্রম আইনের বিরুদ্ধে জোরদার বিক্ষোভ প্রদর্শন করেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জোর স্লোগান দেন। বিক্ষোভে নেতৃত্ব দেন সিটুর জেলা সভাপতি প্রণব দাস। তিনি অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় সরকার আজ থেকে শ্রমিক স্বার্থবিরোধী নতুন শ্রম আইন চালু করল। এর ফলে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার থাকবে না। কারখানা কর্তৃপক্ষ মর্জি মাফিক কারখানা চালাবেন, ফলে শ্রমিক স্বার্থ বিঘ্নিত হবে। শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা দাবি দাওয়া থেকে বঞ্চিত হবেন। নতুন আইনে শ্রমিকদের 8 ঘন্টার বদলে 12 ঘন্টা কাজ করতে হবে। তাই নতুন শ্রম আইনের বিরুদ্ধে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। পুরনো শ্রম আইন ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন। কেন্দ্রীয় সরকার নতুন শ্রম আইন আজকে থেকে চালু করল। যে শ্রম আইন 1 বছর আগে পাস হয়েছিল এবং যে আইন শ্রমিকদের স্বার্থে ছিল, 44টা শ্রম কোড ছিল, সেই 44টা শ্রম কোডকে বাতিল করে দিয়ে এখন 4টা শ্রম কোডের নতুন আইন করেছে, যা মালিকেরই স্বার্থ রক্ষা করবে। এবং এই আইনের সবথেকে যেটা মারাত্মক দিক, 8 ঘন্টা কাজ নয়, শ্রমিকদেরকে 12 ঘন্টা কাজ করতে হবে। ছোট ছোট কারখানার শ্রমিকদের ইউনিয়ন করার অধিকার থাকবে না। কারখানার মালিক যখন তখন লক আউট করবে, লে অফ করবে, তার জন্য শ্রম দপ্তরের কোনো পারমিশনের দরকার পড়বে না। গোটা ভারতবর্ষে আজকে CI2 আজকের দিনটাকে CI2 শুধু নয়, সমস্ত বামপন্থী কেন্দ্র ট্রেড ইউনিয়ন আজকের এই দিনটাকে আমরা কালা দিবস হিসাবে পালন করছি এবং এটার বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলবে।